স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজ থেকে বিগত সালগুলোতে যে সমস্ত অঙ্ক আছে সে সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, আর কথা নয়, দেখো এখনই আমি চলে যাচ্ছি আজকের ক্লাসের মূল থিমে। দেখো এখানে শুরুতে লেখা আছে সমবাহু ত্রিভুজ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি। এখানে যে সংজ্ঞাটি দেওয়া আছে তা হলো যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ, আমরা তো জানি ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। যেহেতু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজেরও তিনটি কিন্তু বাহু থাকবে এবং তিনটি বাহুর কি করতে হবে? দৈর্ঘ্য সমান হতে হবে। যেমন আমি একটা ত্রিভুজ এঁকে তোমাদের দেখাচ্ছি। ওকে, মনে করে এটা একটা ত্রিভুজ। অবশ্য আমি কিন্তু স্কেল দিয়ে মাপি নেই, সেজন্য এর দৈর্ঘ্য একটু কম বেশি হতে পারে, তবে আপাত দৃষ্টিতে এটাকে আমি একটা সমবাহু ত্রিভুজ হিসাবে ধরে নিচ্ছি। ওকে, মনে করো এ বি সি, মানে এখানে তিনটি বাহু রয়েছে। এটা মনে করো একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু, অর্থাৎ তিনটার দৈর্ঘ্যই কি হতে হবে? পরস্পর সমান হতে হবে। তার মানে আমরা বলতে পারি চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আশা করি তোমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে বুঝতে পেরেছো। এ পর্যায়ে সমবাহু ত্রিভুজের উপর আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে 1 নম্বরে যে অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, এই অঙ্কটি 38তম এবং 10ম বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। দেখো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে কিভাবে 5 সেকেন্ডে খুব সহজে সমাধান করা যায়। ওকে, দেখো যে 1 নম্বর অঙ্কটি আজকে আলোচনা করব তা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল হবে কত? তার মানে এখানে আমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, আমরা তো জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি? √3/4 a²। হ্যাঁ, এটাই হচ্ছে এটার কি ফল। অর্থাৎ যদি আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে কত? তার মানে আমাদের উত্তরটা হবে কি? √3/4 a²। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে সমবাহু ত্রিভুজের অঙ্কগুলোর মধ্যে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, এই অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটি আমাদের 12তম বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। তো কথা না বাড়িয়ে দেখো এবং কিভাবে আমরা 5 সেকেন্ডে এই অঙ্কটা সমাধান করতে পারি। ওকে, দেখো 2 নম্বর যে অঙ্কটি রয়েছে তা হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 16 হয় ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? ইয়েস, এই অঙ্কটা সহজে সমাধান করার জন্য আমাদের একটা পথ অবলম্বন করতে হবে। তা হচ্ছে যে আমাদের আসলে প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইতিমধ্যে লিখে রেখেছি। দেখো এখানে লেখা আছে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। এখানে a বলতে আমি কাকে বলেছি? এখানে a মানে আমার কত? 16। অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্য দেওয়া থাকবে ওই পরিমাণ দৈর্ঘ্যকে আমরা a হিসাবে কি করব? বিবেচনা করব। ঠিক আছে, তাহলে আমরা √3 রাখলাম, নিচে 4 রাখলাম এবং a যেখানে আছে সেখানে আমরা 16কে কি করব? বসিয়ে দিয়ে, যেহেতু এর উপর আমাদের স্কয়ার আছে, বর্গ আছে, সেজন্য আমরা 16 এর উপরও কি করব? বর্গ দিব। এখন কোনো কিছুর উপর বর্গ মানে, অর্থাৎ 16 এর উপর বর্গ মানে আমাদের 16 কয়টা আছে? দুটো আছে।
যদি 16-র উপর কিউব থাকতো তাহলে আমাদের কত হতো? আমাদের 3টা 16 হতো। ঠিক আছে, আশা করি তোমরা এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি এই অঙ্কটাকে কমিয়ে আনবো। তাহলে কিভাবে শর্টকাটে আনা যাব? আমি এই 4 দিয়ে 16কে কি করব? ভাগ করব। আমার ফল কত আসবে? 4, কেননা 4 4 16। এখন 4 দা যদি 16কে গুণন করি তাহলে আমার কত আসে? 4 16 64। এবং আমার যে এই যে রুট ওভার রয়েছে 3-র উপর, এই রুট ওভারটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে আমার কি হয়ে যাবে? এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আশা করি তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 64√3। এটাই এই সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। এ পর্যায়ে আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এই অঙ্কটি আমাদের 10ম, 12, 13তম নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। ওকে, আর কথা নয়, দেখি অঙ্কটি কেমন ছিল। ওকে, দেখো এখানে 3 নম্বর অঙ্কটিতে লেখা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। অর্থাৎ কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? আমরা তো সূত্র জানি। কি রকম সূত্র? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a²। ইয়েস, এখানে এ বলতে আমাদের যে পরিমাণ দৈর্ঘ্য দেওয়া থাকবো ওটাকে আমরা বুঝবো। অর্থাৎ এখানে এ সমান কত হবে? 10 হবে। ইয়েস, তাহলে যেহেতু আমরা এ সমান 10 পেয়েছি তাহলে সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবো আশা করি। ওকে, আমরা কি করব? এই পর্যায়ে √3 নিব, তারপরে নিচে 4 আনবো। এ পর্যায়ে আমরা দেখব যে আমাদের এ মানে কত। ইয়েস, এ মানে যেহেতু আমরা 10 পেয়েছি তাহলে 10 এর উপর আবার স্কয়ার আছে, তাহলে অবশ্যই আমার কি করতে হবে? 10 আমার 2টা লিখতে হবে। এখন আমি যদি এই 10 2টা লিখি, তারপরে যদি আমি আবার √3/4 আনি তাহলে 10 10 আমার কত? 100। আমি 100 এর যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে? 25 আসবে। অর্থাৎ আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 25√3 বর্গ মিটার। কেননা আমরা জানি মিটারকে যখন আমরা ক্ষেত্রফলে পরিণত করব তাহলে অবশ্যই তখন আমাদের কি করতে হবে? বর্গ মিটার দিতে হবে। এ পর্যায়ে তোমাদের যদি এ ধরনের অঙ্ক আসে যে এই 10-এর জায়গায় 12 আসলো, 12-এর জায়গায় 6 আসলো, 6-এর জায়গায় 15 আসলো, এ নিয়ে যত অঙ্ক আসবো আশা করি এই একটি সূত্রের মাধ্যমে তোমরা কি করতে পারবে? অঙ্কগুলো অবশ্যই সমাধান করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য।